এটা যে পারবে সে আজকে লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড দিনই। থ্যাংক ইউ সো মাচ। আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, কলিজাটা আমার শীতল হয়ে যাচ্ছে যে আমাদের বেশিরভাগ ভাই বোন পেরেছেন। বেশিরভাগ না, আমি বলবো সবাই পেরেছেন আলহামদুলিল্লাহ। এই আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায় দেন। দেখেন না, আমি বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি কেন? আল্লাহ পাক যেন আমার জ্ঞানকে আরো বাড়ায় দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এই যে নোসনের পর আমরা কি শিখছিলাম? ভাই বোন আমার হেড হবে, তাহলে হেড নেই কাটা, হেড নেই কাটা, হেড নেই কাটা, একটা অপশন কাটা, সেটাই আমাদের শেষ। আলহামদুলিল্লাহ বলবেন না? যারা যারা পেরেছেন তারা আল্লাহ শুকরিয়া আদায় করেন। আমরা আমাদের যোগ্যতার কারণে পারি নাই, আপনি আপনার যোগ্যতার কারণে পারেন নাই, নিঃসন্দেহে আল্লাহই আপনাকে সাহায্য করেছেন, এই জন্য পেরেছেন। এই জ্ঞান, এই বিদ্যা, এই বুদ্ধি, এই শক্তি, এই সামর্থ্য, এই সৌন্দর্য সমস্ত কিছু আল্লাহ পাকের দান। আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে ফাইন, I would rather die. This is really amazing question. And would rather die. মনে রাখবেন এই would rather এর পরে ডট 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 দেন হয়, THN, তারপরে B1 হয়। তাহলে দেন হয় B1 হয়, দেন হয় V1 হয়, দেন নাই B1 নাই কাটা, দেন আছে B1 নাই কাটা, দেন আছে B1 নাই কাটা, দেন আছে B1 আছে, দেন আছে B1 আছে, দেন আছে B1 আছে। এই যে ব্যাগ, ব্যাগ হচ্ছে বেস ফ্রম, ব্যাগ হচ্ছে কি ভার্বের বেস ফ্রম, ব্যাগ হচ্ছে ভার্বের বেস ফ্রম। তার মানে আনসার হবে রাইট ডি। তাহলে আই উড রাদার মানে আমি বরং কোনো কিছু একটা করবো, যেমন আমি এই বাক্যের অর্থটা খুব সুন্দর, বরং মরবো, মরবো তবুও ভিক্ষা করবো না, ভিক্ষা করবো না। অনেকে আছে ভালো বংশের লোক, হ্যাঁ সে গরিব হইলেও ভিক্ষা করে না, হ্যাঁ আমি বরং মরবো, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করবো, হ্যাঁ ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো, ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না, আমি বরং মরবো তবু কি ভিক্ষা করবো না। আচ্ছা এটা আমি বুঝাই দিচ্ছি, টেনশন নিয়েন না। এবার খেয়াল করে দেখেন কোথায় যেন, এই যে আমি বরং মরবো। এবং অনেক সময় আমরা বলি, খেয়াল করে দেখেন, অনেক সময় কিন্তু আমরা বলি যে আমি বরং মরবো তবু ভিক্ষা করবো না। খুব খেয়াল করেন, অনেক সময় আমরা বলি না আমি বরং মরবো, তোমার মতো ছেলেকে বিয়ে করবো। তাহলে আই উড রাদার ডাই, আমি বরং মরে যাবো, দেন মেরি 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 আ বয় লাইক ইউ, লাইক ইউ। আমি মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না। আমরা সব বলি কিনা আমি মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো, আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি বরং মরবো কিন্তু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে কি বিয়ে করবো না। আমরা তো বুঝতে পেরেছেন কিনা? আমি বরং মরবো তবু তোমার মতো ছেলেকে বিয়ে করবো না, তোমার কাছে যাবো না, তোমার বাড়িতে যাবো না, তোমার ভাত খাবো না। অনেক সময় এই ধরনের কথা বলি। তো পড়াশোনা মানে হচ্ছে যে আমরা শুধু শিখতেছি ব্যাপারটা এমন না, এটা আপনি আপনার বাস্তব জীবনে ব্যবহার করতে পারবেন। এবার খেয়াল করে দেখেন, আমি অনেক সময় আপনাদেরকে টেস্ট করি জাস্ট এটা বের করার জন্য যে আসলে আপনাদের মধ্যে এক দুইজন হইলেও ট্যালেন্ট আছে কিনা, এক দুইজন হইলেও ট্যালেন্ট আছে কিনা, ট্যালেন্ট আছে কিনা। আমি জাস্ট অনেক সময় আপনাদেরকে টেস্ট করি যে আপনাদের মধ্যে এক দুইজন ট্যালেন্ট আছে, ইভেন আপনাদের মধ্যে পড়ুয়া কোনো স্টুডেন্ট আছে কিনা। পড়ুয়া, মনে রাখবেন যে পরে আপনি তারা আটকে রাখতে পারবেন। নদীর স্রোত আপনি হয়তো আটকে ফেলতে পারবেন, মানে এটা সম্ভব না। মানে নদীর স্রোত যেমন আটকে রাখা যায় না, যে পরে সেই সব প্রলাপনরে আপনি আটকে রাখতে পারবেন না, সে নিঃসন্দেহে সঠিক উত্তরটা বের করে ফেলতে পারবে। তো একটু আগে আমি আপনাদের সাথে একটা গেম খেলেছিলাম, আল্লাহ শুকরিয়া আমাদের অনেক ভাই বোন আজকের ক্লাসে অনেক ট্যালেন্ট যারা বুঝতে পেরেছিলেন। তো গেমটা কি বুঝতে পেরেছেন? কে কে বুঝতে পেরেছেন বলেন তো? তো একটু আগে আমি একটা গেম খেলেছিলাম, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 আমাদের মধ্যে 2-3 জন বা 3-4 জন ভাই বোন এত স্মার্ট, আলহামদুলিল্লাহ আমি আমার মন মতো পেয়ে গেছি যারা সত্যিকার অর্থে ট্যালেন্ট এবং যারা সত্যিকার অর্থে পড়ুয়া। বলেন তো গেমটা কি ছিল? যে এবার কে বলতে পারবেন? মনে রাখবেন মাঝে মধ্যে বা একটা দুইটা ক্লাস পর বা 3টা ক্লাস পর আমি মাঝে মধ্যে আপনাদের সাথে একটা বা দুইটা প্রশ্ন নিয়ে গেম খেলবো। বলেন তো দেখি। এই তো গুড, তামান্না ইসলাম গেমটা বুঝতে পেরেছে। দেখি আর কে আছে। দেখেন বেশিরভাগ পোলাপানি ধরতে পারে নাই। আবেগী, মনে রাখবেন আমার
আবেগে আবেগে কাইন্দা হচ্ছে, আবেগে কাইন্দা হচ্ছে। আবেগে কেন্দ্র দিলে হবে না, আবেগে কেন্দ্র দিলে হবে না। আমাদের তামান্না কিন্তু ঠিকই বুঝে ফেলছে। দেখি আর কে আছে, গেমটা কি বুঝতে পারছেন? তারপর ভাই ব্যাখ্যা করে বলে দিব প্লিজ। দেখেন এখনো পর্যন্ত গেমটা ধরতে পারে না। আমাদের এত এত স্টুডেন্ট লাইভে 200 স্টুডেন্টের মধ্যে একজন তামান্না আর কে আছে দেখি, গেমটা বুঝছেন কিনা? আপনাদের সাথে একটা গেম খেলেছি, গেমটা কে বুঝতে পারছেন? এই তো গুড, গোলাম মোস্তফা, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত বলতে হবে প্লিজ। আর কে বুঝতে পেরেছেন? গেমটা বুঝতে পেরেছেন কে কে? একটু দ্রুত বলতে হবে। দেখছেন আমাদের এত ভাই বোনের মধ্যে মাত্র 1-2 জন ভাই বোন। তাহলে পড়াশোনা করতে হবে ভাই বোন। পড়াশোনা না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, অনেক কিছু আটকে যাবেন এবং অনেক বিপদে পড়বেন। তো গেমটা হচ্ছে আমাদের 26 নাম্বার কোয়েশ্চেন। খেয়াল করে দেখেন, গেমটা হচ্ছে আমাদের 26 নাম্বার কোয়েশ্চেন। খুব খেয়াল করেন, এখানে একটা বিষয় কি খেয়াল করছেন আপনারা ভাই বোন আমার, বলে দেখুন মানিকারা, স্ট্যান্ড আপ। স্ট্যান্ড আপ হচ্ছে প্রেজেন্ট টেন্স। স্ট্যান্ড আপ হচ্ছে কি ভাই? প্রেজেন্ট টেন্স। খুব খেয়াল করেন, প্রেজেন্ট টেন্স। স্ট্যান্ড আপ হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখেন আমাদের 200 ভাই বোনের মধ্যে মাত্র ধরেন 2 জন বা 3 জন আমি ধরলাম, কথার কথা মাত্র 2-3 জন ধরতে পেরেছে এই গেমটা। অথচ এত ভাই বোনের মধ্যে ধরতে পারে না। আমি সত্যি আজকের ক্লাসে এত ব্যথিত, আমি হয়তো বুঝাইতে পারবো না যে আমার হৃদয়টা ভেঙে গেছে, আমার হৃদয়টা ভেঙে গেছে। আপনারা আসলে পড়াশোনা করেন না বাসা, এটাই সত্যি কথা, কিছু করার নেই। ক্লাস ভালো লাগে, মজা লাগে, ক্লাস করেন, কিন্তু বাসায় পড়াশোনা করেন। বুকে হাত দিয়ে বলতে পারবেন কে কে যে স্যার আমি বাসায় প্রচুর পড়াশোনা করি? আমার কে কে আছে যে স্যার আমি বাসায় প্রচুর পড়াশোনা করি? বলেন, বাসায় প্রচুর পড়াশোনা করি। খেয়াল করে দেখেন, বাসায় প্রচুর পড়াশোনা করি। দেখেন এটা কিন্তু ঠিক না প্রিয় ভাই বোন আমার। আমি কিন্তু সত্যি অনেক কষ্ট পাইছি, আমি কিন্তু সত্যি অনেক কষ্ট পাইছি। দেখেন গেমটা অনেকেই বুঝতে পারেন না। দেখেন এখানে আনসার দিয়ে দেওয়া আছে, এখানে হ্যাড দেওয়া আছে, এবং সবাই জানে নোসনের পরে হ্যাড হয়। হ্যাঁ, নোসনের পরে হ্যাড হয়, এটা সত্যি কথা, কিন্তু কখন হয়? ওই মনোযোগ, যখন দেখবেন প্রিয় ভাই বোন আমার নোসোনার, খুব খেয়াল করে যে নো সোনার, নো সোনার হ্যাড, হ্যাড কখন হবে? যদি এই পাশে কি থাকে, V2 অথবা পাস্ট টেন্স। খুব খেয়াল করেন, এখানে যদি থাকে V2 বা পাস্ট টেন্স। এবার খেয়াল করে দেখেন, নো সোনার, নো সোনার, নো সোনার ডট, এইখানে ডু হইতে পারে অথবা ডাজ হইতে পারে। খুব খেয়াল করেন, ডু হইতে পারে, ডাজ হইতে পারে, অথবা অন্য ভার্ব হইতে পারে। সেটা নিয়ে আমাদের সমস্যা নাই, যদি কি হয় ভাইয়া? প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে। এবার এটা যারা প্রথমবার জানলাম তারা কমেন্টে লিখবো, স্যার প্রথমবার জানলাম যে নোসনের পরে হেড স্যার অন্য কিছু হয়, প্রথমবার জানলাম অথবা ফার্স্ট টাইম জানলাম। একটু দ্রুত বলতে হবে, তাহলে আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিই। হ্যাঁ, এটা প্রথমবার যারা জানলাম তারা কমেন্টে লিখি, স্যার প্রথমবার জানলাম অথবা ফার্স্ট টাইম জানলাম যে স্যার নোসনের পরে কি হইতে পারে? হেডও হইতে পারে, অথবা ডু বা ডাজ বা অন্য কিছু হইতে পারে। নোসনের পরে হেডও হইতে পারে, অথবা ডু অথবা ডাজ অন্য কিছু হইতে পারে। বা একটু কমেন্টে লিখতে হবে যারা প্রথমবার জানলাম, লিখি ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। দ্রুত, যারা প্রথমবার জানলাম যে স্যার নোসনের পরে, আমরা তো সারা জীবন জানতাম হেড হয়, কিন্তু আজকে স্যার প্রথমবার জানলাম যে না স্যার নোসনের পরে হেড না হয়, না হয়ে কি হয়? ডু বা ডাজও হইতে পারে, ডু অথবা ডাজও হইতে পারে, ডু অথবা ডাজও হইতে পারে। এবার খেয়াল করে দেখেন ডু কখন হবে? আমরা সবাই জানি, এটা এটা জানা কথা যে যদি নাউনটা প্লুরাল হয় সেক্ষেত্রে ডু হয়, নাউনটা যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ডাজ হয়। এটা তো আমরা সবাই জানি। এবার দেখেন টিচার, এখানে দেখেন, এই দেখেন খুব খেয়াল করেন, দেখেন কেমনে প্রশ্ন বানায়। নোসনের পরে আগে ভার্বটা চলে আসবে, আগে কি আসবে? ভার্ব চলে আসবে, আগে ভার্ব চলে আসবে, সেটা হেড হোক অথবা ডু ডাজ হোক। তাহলে এখানে আগে ভার্ব নাই, মানে এটা কাটা, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে, এখানে ভার্ব আছে। তো প্রশ্ন হচ্ছে আমরা কোনটা নেব, ডু ডাজ নাকি হেড? আমরা যদি হেড নেই সেক্ষেত্রে এইটা পাস্ট টেন্স হইতো, যেহেতু এখানে পাস্ট টেন্স নাই, স্ট্যান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আর হেড নেওয়ার সুযোগ নাই। প্রেজেন্ট টেন্সে তো হেড হয় না, মানে এক পাশে প্রেজেন্ট টেন্স মানে যদি নোসনের হেড থাকে সেক্ষেত্রে আরেক পাশে পাস্ট টেন্স হবে। এখানে পাস্ট টেন্স থাকলে আমরা হেড নিতে পারতাম, যেহেতু এখানে পাস্ট টেন্স নাই, প্রেজেন্ট টেন্স আছে, এখন আমরা চাইলেও হেড নিতে পারবো না। এবং এটা সবচেয়ে বড় ভুল। দেখেন একটা ছোট্ট একটা গেম খেললাম, আপনারা কেউ ধরতে পারলেন না। ছোট্ট একটা গেম খেলেছি আমরা, আপনারা কেউ ধরতে পারলেন? ছোট্ট একটা গেম, আপনারা কেউ ধরতে পারলেন না। আমি কষ্ট পেলাম, আমার আর মন চাচ্ছে না আপনাদের ক্লাস কন্টিনিউ করাই। আমার সত্যি অনেক কষ্ট পাইছি, আমার আপনাদেরকে আর পড়াইতে ইচ্ছা করছে স্যার। ছোট্ট একটা গেম আপনারা ধরতে পারলেন না, খুব কষ্ট পেলাম। যাই হোক, মানে মনের কষ্ট মনে রাখলাম। হ্যাঁ, স্যার ইচ্ছা করে আমাদেরকে বাঁশের শরবত খাওয়াইছেন। হ্যাঁ, আমি কি করবো বলেন? আপনাদেরকে তো বাঁশের শরবত খাওয়াইতে হবে, নাহলে তো শিখবেন না। দেখেন আমার সাথে রাগ করবেন না,
হুট করে যদি আমি বলতাম ভাইয়া নোশনারের পরে এখানে কথা কথা ডাস দা টিচার হবে, আপনারা কেউ পারতেন না, মনেই থাকতো না। কিন্তু এবার যখন একটা বাস খেয়েছেন, বা এবার যখন আপনারা একটা গেমের মধ্য দিয়ে আমরা এটা যখন শিখলাম, আপনারা যখন পারেন নাই, ব্যর্থ হলেন, এবার কিন্তু আপনাদের এটা আজীবন মনে থাকবে যে স্যার কিন্তু এই প্রশ্নের জন্য আমাদের শরম দিয়েছিল, অথবা আমাদের স্যার কিন্তু অনেক কষ্ট পেয়েছিল, কেন আমরা এটা পারলাম না বা আমরা বললাম না। খুব খেয়াল করবেন। যাই হোক, আমরা আবার চলে যাচ্ছি, উইদিন 1 মিনিটের মধ্যে শেষ করে দিব। নোশনার পরে হেড তখনই হবে যখন এই অংশে মানে পরের অংশে পাস্ট টেন্স থাকবে বা ভিটু থাকবে। যেহেতু এখানটাতে প্রেজেন্ট টেন্স আছে, হ্যাঁ, তাহলে এখানে আছে ধরেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে তো পাস্ট পারফেক্ট টেন্স হইতে পারে না, বা এখানে তো নোশনার হেড হইতে পারে না। এই জন্য আমরা এটা হেডটা কেটে দিই। তাহলে খেয়াল করে দেখেন কি হয় আমার, তাহলে নোশনার পরে অন্য কিছু হইতে পারে, কোনো সমস্যা নাই। এবার খেয়াল করে দেখেন, এখানে আমরা আগে ভার্বটা লিখতে হবে, তাহলে এখানে আগে ভার্ব নাই, এই জন্য অপশনটা কাটা। নোশনার পরে আগে ভার্বটা হয়, কেমন? ওকে ফাইন। এবার এখানে ডু আছে, এখানে ডাজ আছে, আমরা কোনটা নিব? এখানে দেখেন কোনটা নিব, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে। এখানে সাবজেক্ট হচ্ছে টিচার, টিচার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এসবিএস হয়, এখানে ভার্বের সাথে এসবিএস নাই, তার মানে এটাও কাটা, তাহলে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা, আনসার হবে অটো সি। তাহলে এখানে দেখেন টিচার হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ভার্বের সাথে এসবিএস হয়, এসবিএস আছে, তাহলে এখানে নোশনার কি হবে ফাইনালি? নোশনার ডাজ দা TEACHER টিচার, তাহলে নোশনার ডাজ দা নোশনার ডাজ দা টিচার এন্টার দ্য ক্লাস। ক্লাস মানে শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে, দা স্টুডেন্টরা স্ট্যান্ড আপ, দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে, স্টুডেন্টরা দাঁড়ায় গেছে। এবার বলেন, সত্যি করে মন থেকে বলেন, এখন কি আর জীবনে ভুল হবে? একটু বলতে হবে প্লিজ। 26 নাম্বার ক্লিয়ার কার কার, তারা লিখেন কমেন্টে 26 কে আমি মিলা। এবার একটু বলতে হবে, জীবনে এখন ভুল হবে? এবার কি আর ভুল করে আর ভুল হওয়ার সুযোগ আছে? বলেন, একটু দ্রুত বলতে হবে। হ্যাঁ, এবার বলেন, আর জীবনে ভুল হবে? আর জীবনে ভুল হবে? এবার কি আর জীবনে ভুল হওয়ার সুযোগ আছে? দ্রুত বলতে হবে প্লিজ, আর জীবনে ভুল হবে? পাস্ট টেন্স হয়, আর একটা অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে তার পরের অংশটা সাধারণত কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। তো আপনারা তো অনেক কি বলবো, মানে কষ্ট আসলে পাইছি, কিছু করার নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার দেখেন, আমরা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরকে টেস্ট করার জন্য এরকম দুই একটা গেম খেলবো। আপনারা কষ্ট পান না তো কেউ? আবার প্রিয় ভাই বোন, কেউ কষ্ট পান না তো? আমরা মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে কি বলবো, টেস্ট করার জন্য দুই একটা গেম খেলবো। আপনারা কি কষ্ট পাবেন না তো? আবার একটু দ্রুত বলেন প্রিয় ভাই বোন, কষ্ট পাবেন না তো? ওকে ফাইন। তারপর দেখে দেখো ভাই বোন আমার, ইউ হ্যাড বেটার ড্যাশ। হ্যাড বেটার হচ্ছে একটা মডেল ভার্ব, মডেল ভার্বের পরে বি1 হয়, ভার্বের কি হয়? বেশ্রম। তাহলে বেশ্রম নাই কাটা, বেশ্রম নাই কাটা, বেশ্রম নাই। আমার মনে হয় আল্লাহর মধ্যে আপনারা এগুলোতে এখন পানি পানি হয়ে গেছে, তাই না? বলেন, পানি পানি হয়ে গেছে না এগুলো? উই ওয়ার্ক এট হার্ড। এই যে দেখেন, আবার বলতেছি, দেখেন এই যে ওয়ার্ক এট, এই যে পাস্ট ফর্মে আছে, খুব খেয়াল করবেন। তাহলে দহলে দেখবেন দুইটা বাক্য আছে, খেয়াল করবেন কোন বাক্যটা কোন টেন্সে আছে। যেহেতু এই অংশটা V2 বা পাস্ট টেন্সে আছে, ওয়ার্ক হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এই অংশ কি হবে? V2 বা পাস্ট টেন্স হবে, V2 বা পাস্ট টেন্স। তাহলে V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, V2 নাই মানে কাটা, একটা সময় V2 আছে, আনসার হবে B। ক্লিয়ার ইনশাআল্লাহ? While living in poverty, the poet had to dash a great deal of suffering. While living in poverty, দরিদ্রতার মধ্য দিয়ে বসবাস করার সময়, দরিদ্রতার মধ্য দিয়ে যাওয়ার সময়, পয়েন্ট মানে কবিকে, হ্যাড টু মানে কোনো কিছু করতে বাধ্য হওয়া। তাহলে কোনো কিছু একটা করতে হয়েছিল, অনেক দুঃখ কষ্ট ডট ডট করতে হয়েছিল, অনেক দুঃখ কষ্ট ডট ডট করতে হয়েছিল, তার মানে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছিল। আর সহ্য করা মানে হচ্ছে পুট আপ উইথ, অথবা এটার আরেকটা ইংলিশ হচ্ছে টলারেট, 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 অথবা পুট আপ উইথ। The man is two, এই দেখেন, এই যে টু, তারপরে কি হবে? টু এর পরে কি হয়? টু এর পরে টু। তো সব জায়গায় দেখেন টু আছে, টু আছে, টু আছে, টু আছে। বিপদ, আয় হায় রে বিপদ, বিপদ হয়ে গেছে না? অনেকে ভাবতেছেন স্যার এখন তাহলে কোনটা নিব, স্যার এখন কোনটা নিব? সেটার ব্যাখ্যা আছে, টেনশন নাই, আমি ব্যাখ্যাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন, এই মানুষটি এতটাই অসাধু, এই যে দ্য ম্যান ইজ টু ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট মানে অসাধু অথবা অসৎ। তাহলে এই মানুষটা এতটাই অসাধু অথবা বেঈমান, এই মানুষটা এতটাই অসাধু অথবা বেঈমান, এই মানুষটা এতটাই অসাধু বা বেঈমান
এটি একটি ট্রু টু স্ট্রাকচার ভিত্তিক বাক্য নয়। এখানে ট্রু অতিরিক্ত ভাবে খুব বেশি, বরং ডিজনেস্ট অসাধু বোঝানো হয়েছে। তাই বাক্যটি সম্পূর্ণ হবে এমন ভাবে যাতে তার অসাধুতা প্রকাশ পায়। খেয়াল করছেন? অর্থাৎ এই বাক্যটাকে এমন ভাবে বলতে হবে, শেষের অংশটা এমন একটা বাক্য বলতে হবে বা এমন একটা ওয়ার্ডস বলতে হবে যেটা দিয়ে তার অসাধুতা প্রকাশ পায়। সে যে অসৎ সেটা প্রকাশ পায়। তাহলে দ্য ম্যান ইজ ট্রুলি ডিজনেস্ট, সে অতটাই অসৎ, সে অতটাই অসাধু, সে অতটাই বেঈমান, সে সত্য কথা বলবে না, সে সত্য কথা বলবে না, সত্য কথা বলবে না। বুঝতে পেরেছেন? এই দেখেন, তাহলে টু স্পিক দ্য ট্রুথ, তাহলে সঠিক উত্তরের অর্থ কি হবে? সত্য বলার মতো, মানে সে সত্য কথা বলার মতো লোক নয়, সে এত অসাধু অথবা এত বেঈমান যে সে সত্য কথা বলবে না। টু স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলার মতো সে সৎ না। তাহলে এখানে বলা হচ্ছে লোকটি এতটাই অসাধু যে কখনো সত্য কথা বলতে পারে না। টু ডিজনেস্ট টু স্পিক দ্য ট্রুথ মানে অতিরিক্ত অসাধু তাই সত্য বলে না, অতিরিক্ত অসাধু তাই সত্য বলে না, সত্য বলে না, সত্য বলে না। আপনি যদি বলেন স্যার টু টেল এ লাই, সে এতটাই অসাধু যে মিথ্যা বলে না, মিললো? সে এতটাই অসৎ যে মিথ্যা বলে না। দূর মিয়া, যারা অসাধু তারা কি মিথ্যা বলে না? সে এতটাই অসৎ যে ঘুষ খায় না। দূর মিয়া, অসাধুরা কি ঘুষ খায় না? সে এতটাই অসৎ, ঘুষ খায় না। বলেন, সে এতটাই অসৎ, কোনো কিছু চুরি করে না। সে এতটাই অসৎ, কোনো কিছু চুরি করে না। অসৎরা আবার চুরি করে না? অসৎরা তো চুরি করে। তাহলে সে এতটাই অসৎ, সত্য বলে না, সত্য বলে না। মনে রাখবেন পরের অংশটার সাথে একটা না যুক্ত থাকে, পরের অংশটার সাথে একটা না যুক্ত থাকে। তাহলে টু স্পিক দ্য ট্রুথ মানে কিন্তু যে সত্য বলবে ব্যাপারটা এমন না, বরং সত্য বলে না। টু স্পিক সামন মানে কোনো কিছু চুরি করে না। হ্যাঁ, টু টেক ব্রাইব মানে ঘুষ নেয় না, না থাকবে শব্দটা। টু টেল এ লাই মানে মিথ্যা বলে না। মানে সে এতটাই অসৎ, মিথ্যা বলে না, ঘুষ খায় না, কোনো কিছু চুরি করে না, নাকি সত্য বলে না। সে এতটাই অসৎ যে সত্য বলে না। ওল্ড ম্যান ওয়াকস স্লোলি, লিস্ট কোনো কথা নাই। দেখেন কতবার আসছে এই লিস্ট, কয়বার পাইছেন? সত্যিকার মন থেকে বলেন। লিস্ট থাকলে শুড হয়, লিস্ট থাকলে শুড হয়। এই যে আই উইশ, দেখেন আমি যদি আবার শিশু হতাম, বলতেছে আমি যদি, দেখেন এই বাক্যটা বুঝতে হবে। দেখেন আমি যদি আবার শিশু হতাম, আমি যদি আবার শিশু হতাম, শিশু হতাম, আমি যদি আবার শিশু হতাম, তাহলে কোনো কিছু হওয়া মানে বিবার, আর বিবার হিসেবে আয়ুষের পরে সবসময় ওয়ার হয়। বিবার হিসেবে আয়ুষের পরে সবসময় ওয়ার হয়। তাহলে ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, ওয়ার নাই কাটা, একটা অপশন আছে, আনসার হবে আই উইশ আই ওয়ার চাইল্ড অ্যাগেন। আমি যদি আবার শিশু হতাম, ওই মিলছে না মিলে নাই, মিলছে না মিলে নাই। তাদের কাছে মনে হয় স্যার মিলছে, কমেন্টে আমি লিখে দেন স্যার মিলছে আলহামদুলিল্লাহ, মিলছে আলহামদুলিল্লাহ। বার্ডস ফ্লাই, পাখিরা উড়ে, ইন দ্য স্কাই, আকাশে। কিভাবে উড়ে পাখিরা? পাখিরা কিভাবে উড়ে বলেন? স্বাধীনভাবে। পাখিদের কি আকাশে কোনো বাধা আছে, জ্যাম আছে, ট্রাফিক জ্যাম আছে, পুলিশ আছে? না তো, স্বাধীনভাবে। তাহলে স্বাধীনভাবে মানে হচ্ছে ভাইয়া অ্যাট লার্জ। অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে। এই যে ওয়াজ, মনে আছে? দেখেন ওয়াজ, ওয়াজ, ওয়াজ। তাহলে এই যে সিন্স, সিন্সের এই পাশে যদি থাকে বি টু, এই পাশে হবে বি থ্রি, আর বি থ্রি একলা বসে না, হেড প্লাস বি থ্রি, হেড প্লাস বি থ্রি নেই কাটা, হেড প্লাস বি থ্রি নেই কাটা, হেড প্লাস বি থ্রি নেই। বলেন পানি পানি লাগতেছে কার কার? ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পানি পানি লাগতেছে কার কার? কমেন্টে বলতে হবে পানি পানি। এই তো হোয়াইল, হোয়াইলের পরে কি হয়? হয় বোন আমার কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, তাহলে কন্টিনিউয়াস নাই কাটা, কন্টিনিউয়াস নাই কাটা। তাহলে আনসার এটাও হবে, এটাও হবে। কোনটা হবে? কোনটা নিব? এই কোনটা নিব এটা ডিপেন্ড করবে পরের বাক্যের উপর। আমি বারবার বলতেছি, যখনই দেখবেন দুইটা বাক্য আছে তখন খেয়াল করে দেখবেন আগে পরে কি আছে। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে এখানে অলরেডি দেওয়া আছে বিট, বিট। তাহলে বাইট, বিআইটি, বাইট মানে কামড় দেওয়া। হ্যাঁ, আর এটার পাস্ট ফর্ম হচ্ছে বিট, তাহলে বিট হচ্ছে ভি2 বা পাস্ট ফর্ম। তাহলে যেহেতু এখানে ভি2 আছে, এখানে ভি2 আছে, তাহলে এখানেও কি হবে বলেন? ভি2 হবে। তাহলে এখানে এটাও কাটা, তার বেটি। বাগানে হাঁটার সময় সে একটা সাপকে কামড় দিয়েছিল, চুক্কু একটা সাপটাকে কামড় দিয়েছিল। কখন? ইয়া হয়েছে, ক্লাস কি ঠিক হয়েছে?
while dashing the garden I expect between voice account 4 36 and 7 is the same question. Okay, so no problem. আচ্ছা 36 7 same question. To carry coal to Newcastle, no? তেল মাথায় কি? তেল দাও, যার মাথায় তেল আছে তেল দাও। তার মানে যে বড় লোক আছে সে আরো বড় লোক হয়, তাই না? যে গরিব সে আরো গরিব হয়, যার আছে মানুষে তারে আরো বেশি দেয়, তাই না বলেন? এটা স্বাভাবিক। দেখেন এমপি মন্ত্রীরা বিভিন্ন রকমের ঘুষ পায়, এটা মানে ইনডিরেক্ট ঘুষ। এমপি মন্ত্রীদেরকে মানুষ কি দেয় জানেন? আইফোন। স্যার স্যার এটা আপনার জন্য স্যার রাখেন স্যার, আমার স্যার আমি একটা স্কুল বানাচ্ছি এলাকায় স্যার, একটু দেখেন স্যার, স্যার প্লিজ। ওকে যাও যাও যাও, আর এগুলো কি জন্য আনছো? আচ্ছা যাও, রেখে যাও এখানে রেখে যাও। যাই হোক, তাহলে টু ক্যারি কোল, আচ্ছা এটা হচ্ছে নিউ ক্যাসেল। এর অর্থ হচ্ছে তেল মাথায় তেল দেওয়া। তেল মাথায় কি দেওয়া? তেল দেওয়া। এ ওয়্যারার নোজ, যার জ্বালা সেই জানে, যার ব্যথা সেই জানে, যার ব্যথা সেই জানে। তাহলে যে যুদ্ধ করতে যায়, যুদ্ধ করতে গেলে যে গুতা খায় বুঝছেন তো? গুতা খায়, সে বুঝে যে এটার কি জ্বালা। তাহলে এ ওয়্যারার মানে একজন যোদ্ধা নোজ জানে, ওয়্যার দ্য শো পিনসেস, যার জ্বালা সেই জানে, যার জ্বালা সেই জানে, যার জ্বালা সেই। When my friend arrived, I was fit to leave. খুবই মজার প্রশ্ন, তারপর দেখেন, হ্যাঁ খুবই মজার প্রশ্ন। দেখেন অনেক সময় এমন হয় না যে আপনি হচ্ছে আপনি আপনার বন্ধুর বাসায় গেলেন, আপনি কিন্তু আপনার বন্ধু বাসায় নেই, আপনি বন্ধুর জন্য অপেক্ষা করছেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে। একটা সময় ভাববেন আচ্ছা আমার বন্ধুর মনে হয় আসতে দেরি হবে, আমি এখন চলে যাই, পরে আবার এসে দেখা করবো। হয় না অনেক সময় বলেন? যেই মাত্র আপনি চলে যাওয়ার জন্য দরজায় গিয়ে দাঁড়াইছেন বা দরজা পর্যন্ত গেছেন, ওই সময় দেখলেন আপনার বন্ধু বাসায় আসছে। হয় না বলেন? তাহলে এটাই বলতেছে যে আমার বন্ধু আসলো, when my friend arrived, আমার বন্ধু আসলো। কখন আসলো? যখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। অর্থাৎ আমি যখন চলে যাচ্ছিলাম, সহজ কথা আমি যখন চলে যাচ্ছিলাম তখন আমার বন্ধু আসলো, তখন আমার, অর্থাৎ আমি যখন প্রায় চলে যাচ্ছিলাম, আমি প্রায় চলে যাচ্ছিলাম, একেবারে দরজা পর্যন্ত চলে গেছে, তখন বন্ধু আসলো। তখন কি? বন্ধু আসলো, তখন বন্ধু আসলো। খুব খেয়াল করেন, ভালো লাগবে। হ্যাঁ, তাহলে প্রায় চলে যাওয়া, প্রায় মানে হচ্ছে বর্তমানে প্রায় দরজার সামনে চলে গেছি। আর যাচ্ছিলাম মানে কি? যাওয়া মানে হচ্ছে ত্যাগ করা। কোনো জায়গা থেকে চলে যাওয়া মানে হচ্ছে কোনো স্থান ত্যাগ করা। আর ত্যাগ করা মানে লিভ। ত্যাগ করা মানে কি ভাইয়া? লিভ। ত্যাগ করা মানে লিভ। আর টু এর পরে ভার্বের বিশ্রাম হয় অথবা বিওয়ান হয়, বা বিশ্রাম হয়, তাহলে গো হবে? নো, এটা তো হচ্ছে ভিতরি, এটা হওয়ার কোনো সুযোগই নাই, বিলিভিং কোনো সুযোগ নাই। তাহলে কি হবে? লিভ। আমি যখন চলে যাচ্ছিলাম, আমি প্রায় চলে যাচ্ছিলাম, তখন আমার বন্ধু আসলো। আমার বন্ধু তখন আসলো যখন আমি প্রায় চলেই যাচ্ছিলাম। আমার বন্ধু যখন আসলো আমি তখন প্রায় চলেই যাচ্ছিলাম। এই লেফট যে বলছেন তার মাথায় ইট দিয়ে বাড়ি মারবো ভাই, লেফট তো ভিতরি ভাই। এই টু এর পরে কি ভিতরি হয় না বিওয়ান হয়? লেফট কেন বললেন ভাই? যারা লেফট বলছেন আমি কিন্তু কষ্ট পাইছি। সিএম ভাইয়া, she could not but, এই যে দেখেন, তাহলে cannot but অথবা could not অথবা could not। আমরা সবাই জানি cannot help বা could not help এর পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু cannot but অথবা could not but এটার পরে কিন্তু ভার্বের বিশ্রাম হয়। cannot but বা could not but এর পরে ভার্বের বিওয়ান হয়। তাহলে বিওয়ান নাই কাটা বিওয়ান নাই। তো cannot but এর পরে কি হয়? বলে আমার, বা could not but এর পরে বিওয়ান হয়। cannot but could not but। দেখেন we eat, we may like, আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকি, আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকতে পারি। বলেন আমরা খাই ড্যাশ, আমরা বেঁচে থাকতে পারি। এখানে কোন বাংলা ওয়ার্ডটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হয়? ইয়েস, এই আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমরা খাই যাতে আমরা বেঁচে থাকতে পারি। তবে যাতে ইংলিশ হচ্ছে ভাইয়া দুইটা, সোদের অর্থ যাতে, আবার লিস্ট অর্থ যাতে। তাহলে এটাও হবে না, এবার প্রশ্ন হচ্ছে সোদের দিব না লিস্ট দিব? আমরা জানি ভাই লিস্ট থাকলে সুদ হয়, এটা আমরা অনেকবার বলছি এই পর্যন্ত। কয়বার? মনে হয় যে 20-30 বার 50 বার বলছি। 20-30 বার 50 বার বলছি। বলেন লিস্ট থাকলে সুদ হয়, তাহলে এখানে তো কোথাও সুদ নাই, কারণ এটাও কাটা, আনসার হবে সি। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে প্রিয় মানিকেরা? বুদ্ধি লাগে।
রানার্স ফাদার্স ওয়ান্টস হিম, রানার বাবা চায় তাকে টু বি মানে বানাইতে একজন ইঞ্জিনিয়ার ড্যাশ এ ডক্টর। বুঝছেন? তাহলে রানার বাবা চায় তাকে বানাইতে ইঞ্জিনিয়ার ডাক্তারের ডট ডট ডট। রানার বাবা তাকে বানাইতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তারের ডট ডট ডট। তার মানে ডাক্তারের পরিবর্তে রানার বাবা তাকে বানাইতে চায় ইঞ্জিনিয়ার ডাক্তারের পরিবর্তে। আর পরিবর্তে মানে ইনস্টিড অফ, পরিবর্তে মানে ইনস্টিড অফ, পরিবর্তে মানে ইনস্টিড অফ। তাহলে ইনস্টিড অফ মানে কি ভাই বোন আমার? পরিবর্তে। তাহলে রানার বাবা তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চায় ডাক্তারের পরিবর্তে, অর্থাৎ ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ডাক্তার না বানায় কি বানাইতে চায়? ইঞ্জিনিয়ার বানাইতে চায়। ডাক্তার না বানায় ইঞ্জিনিয়ার বানাইতে চায়। আবার আসছে, আর কতবার বলবো? সুদ। এটা মনে হয় কয়বার পাইছি? মনে হয় 10 বার পেয়ে গেছে অলরেডি, তাই না বলেন? আরো ছিল, আমি কেটে দিচ্ছি। এতবার কি বলবো, মানে প্রচুর আসে। লিস্ট থাকলে সুদ হয়, লিস্ট থাকলে সুদ হয়। দেখছেন? লিস্ট থাকলে সুদ হয়, আবার সুদ থাকলে লিস্ট হয়। লিস্ট থাকলে সুদ হয়, সুদ থাকলে কি হয়? লিস্ট হয়। ঘুরে ঘুরে দেয় আর। এই যে একটু আগে বলছিলাম আমরা হার্ড, তাহলে এই যে সি ওয়াচ নোটিস হার্ড, এর পরে আরেকটা বার বারতে তার সাথে কি হয়? আইনজি যুক্ত হয়। তাহলে আইনজিনাই কাটা আইনজিনাই কাটা আইনজিনাই আনসার হবে বি। দেখছেন? কাজ করা যেতে পারে, আমরা এই প্রশ্নটাকে এখানে নিয়ে যেতে পারি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। Next. মজার একটা প্রশ্ন খেয়াল করে দেখেন, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার। তুমি চাইলে জবের অফারটা অ্যাকসেপ্ট করতে পারো, অর ডট ডট ওয়েট ফর এ বেটার জব। খুব খেয়াল করেন, চিন্তা করলে আনসার বের হবে, অটো বের হবে। তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অফার। তুমি হয়তো এই চাকরির অফারটা নিতে পারো, হ্যাঁ, ড্যাশ ওয়েট ফর এ বেটার জব, ড্যাশ ভালো একটা চাকরির জন্য অপেক্ষা করতে পারো। তুমি চাইলে এই চাকরিটা নিতে পারো, ড্যাশ অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। এই তো অনেকে বুঝে গেছে। তুমি হয়তো এই চাকরিটা নিতে পারো, অথবা অন্য একটা ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। আর অথবা ইংলিশ অর, তাহলে অর নাই কাটা অর নাই কাটা অর নাই কাটা। ভাই সবকিছুর জন্য সুতরাং বুদ্ধি লাগে। ওই স্যার ক্লাস শেষ করেন, আমাদের মোতমাইন্না কমেন্ট লিখছে স্যার ক্লাস শেষ করেন। মোতমাইন্না কমেন্ট লিখছে কি ভাই? ক্লাস শেষ করেন, ক্লাস শেষ করেন। তো খেয়াল করে দেখেন ভাই, রাগ করবেন না আমার সাথে, মানিকারা করে টুকরা ভাই বোন। আমি আবার জানতে চাচ্ছি, সত্যি করে মন থেকে বলেন, শুরু থেকে এখনো পর্যন্ত কোনোদিন সত্যি করে মনে হয় ভাই আমাদের ফাঁকিবাদী পাইছে? ফাঁকিবাদী করে ক্লাস শেষ করে দিছি এমন পাইছেন কোনো সময়? পড়েন, ফাঁকিবাদী করে ক্লাস শেষ করে দিছি। ক্লাস নেওয়ার কথা ছিল 1 ঘন্টা, প্রত্যেকটা ক্লাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। ক্লাস নেওয়ার কথা ছিল 1 ঘন্টা, প্রত্যেকটা ক্লাসে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, হয় না বলেন? এমন হয়েছে আমি শেষ করে দিছি না, বরং এমন হয় যে প্রত্যেকবারে আপনারাই আমাকে জোর করতে, স্যার স্যার প্লিজ শেষ করে, স্যার প্লিজ স্যার প্লিজ শেষ করে, তাই না বলেন? তারপর ভাইরে চিনলেন না, চিনবেন, বুড়ো হইলে চিনবেন, এখন চিনবেন না, বুঝছেন না? মানুষ থাকতে কোনো কিছু দাম দেয় না, যেদিন আপনাদের জীবন থেকে হারিয়ে যাবো সেদিন হারে হারে টের পাবেন, বুঝতে পেরেছেন? যাই হোক, I told him everything list, আবার লিস্ট আসছে। ওরে শোনা, লিস্ট থাকলে শুট হয়, শুট নাই কাটা, শুট নাই কাটা, শুটে পরে নেগেটিভ হয় না, তার মানে এটাও কাটা। আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে বি, আনসার হবে কি? I told him everything list, আমি তাকে সব বললাম, আমি তাকে সব বললাম। I told him everything, আমি তাকে সব বললাম, আমি তাকে সব কি সবকিছু খুলে বললাম। শোনো না, আমি না ইচ্ছে করে কোনো কিছু করিনি, আমি বিশ্বাস করে ইচ্ছে করে এটা করিনি, ভুলে এটা ভেঙে গেছে, অথবা ভুলে এই কাজটা হয়ে গেছে, অথবা ভুলে আমি তার সাথে ফোনে কথা বলে ফেলেছি। বিশ্বাস করো, এগুলো ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা করে হয়তো। বিশ্বাস করো, আমি তাকে ফোন দিতে চাই নাই, সে আমাকে ফোন দিয়েছে, আমি ব্যাক করেছি। তাই এটা বলো, প্লিজ ডু নট ব্রেক আপ উইথ মি, আমাকে বিশ্বাস করো। তাহলে এটা হয় আর কি। যাই হোক, আমি তাকে সব খুলে বললাম যেন সে আমাকে ভুল না বলে। আমি তাকে সব বললাম যেন সে আমাকে ভুল না বোঝে, যেন সে না কি ভুল না বোঝে। তাহলে যেন না, তাহলে লিস্ট অর্থ যেন, লিস্ট অর্থ যাতে, আবার লিস্ট অর্থ কি ভাই? যেন না, অথবা তা না হয়। তাহলে এই যে না শব্দটা কিন্তু অলরেডি আছে এখানে, হ্যাঁ,
অলরেডি কিন্তু এইখানে না শব্দটা আছে, এই জন্য লিস্টের পরে না দিতে হয় না, লিস্টের পরে নেগেটিভ হয় না, নেভারের পরে নেগেটিভ হয় না। তারপরে হচ্ছে ভাইয়া আরেকটা বলে গেলাম, ওরাটি বলে যা। না স্যার, আপনি চমৎকার ক্লাস নেন ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ওকে ফাইন, যাই হোক আশা করি বুঝতে পারছি। তাহলে আমি তাকে সবকিছু খুলে বললাম, হি শুড আন্ডারস্ট্যান্ড মি, যেন সে আমাকে ভুল না বুঝে, আমাদের ব্রেক না হয়, ব্রেকআপ না হয়, আমাদের কতদিনের প্রেম, আমাদের কতদিনের প্রেম, এই প্রেম ভেঙে গেলে আমি কার কাছে যাবো, কই থাকবো আমি, তাই না? যাই হোক, আমি একটু মজা করলাম, কেউ আবার রাগ করেন না, আপনারা রাগ করলে কিন্তু আমার কষ্ট হয়। আই ওপেন দ্য ডোর আফটার আই ট্যাপড, আমি বেলটি, কলিং বেলটি শোনা মাত্রই দরজা খুললাম, তবু আমার স্বামী আমাকে এসে খিটালো। আমার স্বামী এত খারাপ, দুষ্টু স্বামী, হ্যাঁ, কলিং বেলটা বাজা মাত্রই আমি দরজাটা খুলছি, তাও সে আমাকে পিটাইলো। ছি ছি, এটা কেমনে পারলো সে, আমার স্বামী হয়। যাই হোক, তাহলে এখানে হচ্ছে বিচ্ছু, তাহলে অ্যাস্ট্রোনসের আগে পরে সেম হয়, এখানে যদি বিটু থাকে এখানে কি হবে, বিটু হবে, এখানে বিটু থাকলে এখানেও বিটু, এখানে বিটু থাকলে এখানেও বিটু, এখানে বিটু থাকলে এখানেও বিটু। ডু নট ক্রাই প্লিজ, সে যাবে না আপনাকে ছেড়ে, যা এই শয়তান বান্দর পোলাপান। আমি কি বলছি আমার সাথে হইছে, বান্দর শয়তান দুষ্টু পোলাপান। আপনাকে মজা দেওয়ার জন্য একটু মাঝে মধ্যে একটু হচ্ছে আমি কিন্তু অন্যের হয়ে বলি, আমি আমারটা বলি, দাদা যা শয়তান বান্দর। আচ্ছা শুনেন না, প্রিয় ভাই বোন আমার, তাহলে এখানে বিটু আছে, এখানেও বিটু হবে, তাহলে বিটু নাই কাটা, বিটু নাই কাটা, বিটু নাই, তাহলে আনসার হবে সেকেন্ড সি। I opened the door as soon as I heard the bell. ক্লিয়ার ইনশাআল্লাহ? ভাইবোন অভিনয় সেরা রে, আর সেরা রে সেরা, বান্দর বলাবান, আমি তো অভিনয় পারি না রে। ওকে ফাইন, তারপর দেখেন ভাই বোন আমার, আমার ছেলে বলতেছে আম্মু তোমার ক্লাস স্যার কান্দে কে। আচ্ছা, attention, oh this is the really amazing question and our station time set 9, সময়ের 1 অসময়ের 10 4, তাহলে এই স্টিচিং টাইম সেভ 9, সময়ের 1 4 অসময়ের 10 4। নিশি সুলতান, স্যার আপনি কাঁদছেন, আমার খুব মায়া লাগছে স্যার, আপনার জন্য হাঁসের গোশত রান্না করে নিয়ে আসি, হাঁসের গোশত আপনার অনেক প্রিয় স্যার। ও স্যার অনুমতি দেন না, আমি কি আসবো নিয়ে? না লাগবে না, মানুষের হাঁসের গোশত ভালো লাগবে না। ওকে ফাইন, তারপর দেখেন কি ভাই বোন আমার, where there is a wheel and there is dash, this is really a amazing question. So wheel হচ্ছে কি ভাই বোন আমার, মডেল ভার্ব, হচ্ছে কি মডেল ভার্ব, উইল হচ্ছে মডেল ভার্ব। তো বলতে পারবেন উইল এখানে কোন পার্টিসিপল স্পিচ? উইল হচ্ছে মডেল ভার্ব, উইল জন্মগত হবে একটা মডেল ভার্ব, উইল জন্মগত হবে অনেক মডেল ভার্ব, কিন্তু এইখানে এই বাক্যে কি কোন পার্টিসিপল স্পিচ কি বলতে হবে? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সব কি হবে বল? ভাই ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা, বোরিং লাগতেছে? ভাই বোরিং লাগতেছে কার কার দেখি, বোরিং লাগতেছে কার কার? ক্লাস কি বোরিং লাগতেছে? এই যে আপনারা কিন্তু দুষ্টু ভাই, আপনারা দুষ্টু, আপনারা দুষ্টু। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ভার্সিটিতে থাকা লাগে, মানে ভার্সিটিতে পড়ার সময় তখন খুব প্রচুর তাবলিগ করতাম, হ্যাঁ প্রচুর তাবলিগ করতাম, এবং প্রচুর হচ্ছে কি বলে এটাকে, বলে একটা ওয়ার্ড ভুলে গেছি, মানে খুব রেস্ট্রিক্টেড ছিলাম আর কি, হ্যাঁ সকল খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করতাম। তো ভার্সিটিতে পড়ার সময় ক্লাসের আমাদের ক্লাসের একটা মেয়ে তো আমাকে ফোন দিয়ে বলতেছে যে একটা পার্কের নাম বললো, যে ওই পার্কে আসা। আমি বললাম সরি, আমি তো মসজিদে আসি, মসজিদে আসো। পরে মেয়ে ফোন কেটে দিছে। আচ্ছা যাই হোক, আমি আসলে ওইভাবে মানে সময় পাই নাই বলতে ওদিকে খুব বেশি একটা সময় দিই নাই, সময়টাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করতাম। যে সময় হচ্ছে আমার বন্ধুরা ধরেন পার্কে বসে আড্ডা দিতে পারেন, বিশেষ করে বিকেল বেলা পার্কে এখানে সেখানে বিভিন্ন জায়গায় বসে আড্ডা দিত, বাদাম খাইতো, সেই সময়টাতে আমি মানে পড়াশোনা করতাম, হোস্টেলে বসে বসে পড়াশোনা করতাম। যখন বিশ্বকাপ ক্রিকেট খেলা চলতো তখনও আমি মানে একমাত্র ব্যাখ্যা বলতে তখনও পড়াশোনা করতাম। ধরেন কথার কথা 200 জন স্টুডেন্টের মধ্যে কথার কথা যে 199 জন খেলা দেখতেছে, কিন্তু আমি একমাত্র ব্যাকল যে তখনও আমি হচ্ছে ওই পড়াশোনা করতাম। 200 জন স্টুডেন্টের মধ্যে মোটামুটি বেশিরভাগ স্টুডেন্ট বিকেলবেলা ধরেন ঘুরতে গেছে, বাদাম খাচ্ছে, গার্লফ্রেন্ড নিয়ে করতেছে, আমি একটা ব্যাকল যে তখনও পড়াশোনা করতাম। অনেক সময় আমাদের এখানে শুটিং হতো,
তো সবাই শুটিং এর নায়িকাদেরকে দেখার জন্য হা করে তাকায় থাকতো, শুটিং এর নায়িকাদের সাথে সেলফি তোলার জন্য বা নায়িকাদেরকে দেখার জন্য এবার হা করে তাকায় থাকতো। তো অনেকের মুখে হচ্ছে মশা ঢুকে যেত, ওরা হচ্ছে মশাটা খেয়ে ফেলতো, ওরা ভাবতো যে মশা তো কচকচ করে উঠতো, ভাবতো যে চিংড়ি মাছ খাইছে। তো তখন আমি একটা ব্যাক যে এই শুটিং না দেখে আমি তখন পড়াশোনা করার চেষ্টা করতাম, মানে সব বেশিরভাগ সময় চেষ্টা করতাম এই সময়টাকে কাজে লাগানোর জন্য আর কি। এই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন মালিকেরা, যদিও আমরা সারা জীবন জানছি যে উইল একটা ভার্ব, জন্মের পর থেকে পড়ে আসছে উইল একটা ভার্ব, কিন্তু এখানে উইল ভার্ব না, ভার্ব না, ভার্ব না, ভার্ব না, ভার্ব না। কেন? কারণ আমরা অনেকবার বলছি আর্টিকেল পরে একটা বার থাকলে নিঃসন্দেহে সেটা কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে নিঃসন্দেহে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়, নাউন হয়ে যায়। আর্টিকেল পরে একটা বার থাকলে কি হয়ে যায়, সেটা নাউন হয়ে যায়। দেখেন জন্মগত এটা ভার্ব হলো, এখানে ভার্ব না, এখানে নাউন হয়ে গেছে। এবং এই উইল অর্থ এখানে ইচ্ছা আছে। উইল অর্থ কি ভাইয়া, ইচ্ছা। এবং এই বাক্যের অর্থ হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। স্যার আপনি প্র্যাকটিক্যাল না হয়ে তো ওই বিষয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। দেখেন এই যে হৃদয় চন্দ্র দেব, আপনার প্রশ্নটা নিঃসন্দেহে যুক্তিযুক্ত এবং লজিক্যাল। স্যার আপনি প্র্যাকটিক্যাল না করেও অভিজ্ঞতা সম্পন্ন হবে। অভিজ্ঞতার জন্য প্র্যাকটিক্যালি করা লাগে না, কেন জানেন? কারণ আমাদের চারপাশে অনেক মানুষ প্র্যাকটিক্যালি অনেক কিছু করে। আমরা না চাইলে অনেক কিছু আমাদের চোখের সামনে পড়ে যায়, না চাইলেও অনেক কিছু আমাদের মানে কানের কাছে চলে আসে, বুঝতে পেরেছেন? হ্যাঁ আমি হয়তো করি নাই, আমার বন্ধু হয়তো করে নাই, কিন্তু আশেপাশে মানুষজন তো করতো, কথা বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আপনি হয়তো ভাবেন স্যার আপনি ধরেন আপনি তো স্যার গান শোনেন না, ওকে ফাইন, কিন্তু আমি তো গান শুনি। কেমনে? এই যে আমার পাশের বাড়িতে বিয়ে হইলে ধামধাম করে গান বাজায়, টুপ 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 করে, মানে হচ্ছে ডেকসেট না কি যেন বলে, স্পিকার বাজতে থাকে। রাস্তা দিয়ে যাওয়ার সময় স্পিকার বাজতে থাকে, দোকানে গান বাজতে থাকে। তো গান তো আমার শোনা লাগবে না, আমি আমার মোবাইল থেকে তো শুনতে হবে না। আশেপাশে মানুষের জায়গা থেকে, মানে মোবাইল থেকে বিভিন্ন জায়গা থেকে গান শোনাই যায়। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি এক্স্যাক্টলি করি বা না করি ইটস ফাইন, কিন্তু আমার অনেক বন্ধুরা, আমার কাছের মানুষরা বা আরো যারা আছে তারা তো করে, তারা তো এসে গল্প বলে এটা হয়েছে, ওইটা হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, দোস্ত আজকে একটা মেয়ের পটাইছি ভাই, কট খাইছে, এই ডট 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 সামথিং। এগুলো তো গল্প করে, বুঝছেন না? এটা স্বাভাবিক। সবকিছু যে করলেই পারবে মানুষ, ব্যাপারটা এমন না। অনেক কিছু আশেপাশ থেকেও শেখা যায় বা শোনা যায়, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ এখানেও আমাদের অনেক ভাই বোন আছেন যারা হয়তো কখনো প্রেম ভালোবাসা করে না। এর মানে কি প্রেম ভালোবাসা আপনি কিছু জানেন না, বুঝেন না? আপনার মধ্যে প্রেম ভালোবাসা নাই, রসিকতা নাই। যেমন আমি প্রেম করে নেই, ভালোবাসি নাই, এর মধ্যে কি আমার মধ্যে কি রোমান্টিকতা নাই? আমি হয়তো কাইলে হইতে পারি, কিন্তু আমার মধ্যে কি রসিকতা নাই বলেন? হ্যাঁ ভাইয়া ক্লাস নিয়ে তো আমি অনেকবার বলছি, আমি জানি না আর কতবার বললে বুঝবেন। ক্লাসের সমস্যা আমরা আজকের মধ্যে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি মালিকারা ভাই বোন, ক্লাসের সমস্যা হয়েছে, আমরা এটা ঠিক করে দিব। যাই হোক, তাহলে হোয়ার দেয়ার ইজ দ্য উইল দেয়ার ইজ দ্য ওয়ে, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে কি হয়, উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা থাকলে উপায় হয়। তার মানে এখানে হবে ওয়ে। আপনার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে উপায় বের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সত্যি সত্যি আপনার যদি ইচ্ছা থাকে আমি স্যার চাকরি পেতে চাই, আমি স্যার চাকরি পেতে চাই, তাহলে উপায় বের হবে। চাকরি পেতে চাই, চাকরি পেতে চাই, তাহলে উপায় বের হবে। আমাকে একটু কমেন্টে বলেন তো কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ, কে কে চাকরি সত্যিকার অর্থে চাকরি পেতে চান একটু কমেন্টে বলতে হবে, দ্রুত কমেন্টে বলতে হবে কার কার চাকরি লাগবে ইনশাআল্লাহ, কে কে অবশ্যই চাকরি পেতে চান। আর ঢাকা ইউনিভার্সিটি কার কার চাকরি লাগবেই, কার কার চাকরি লাগবেই, অর্থাৎ কে কে অবশ্যই চাকরি পেতে চান একটু আমাকে জানাবেন। কার কার চাকরি লাগবেই, কে কে অবশ্যই চাকরি পেতে চান। ওকে ফাইন। কি অনেক ভাই বোন বলেন ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আপনাকে পারবো, আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। বরাবরের মতোই আমি সবসময় আপনাদেরকে বলেছি, আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন যে প্রিয় ভাই বোন আমার, আমরা কিন্তু আপনাদের অনুরোধে, আপনারা বলেছেন যে স্যার আমাদের জন্য, স্যার আলহামদুলিল্লাহ ইংরেজিটা যেভাবে পড়তেছে, স্যার ইংলিশ নিয়ে এত টেনশন নাই। আমাদের বেশিরভাগ ভাই বোনদের একটা ব্যাপার হচ্ছে যে স্যার ইংলিশটা যেভাবে পড়তেছে আলহামদুলিল্লাহ ইংলিশ নিয়ে টেনশন না, ইংলিশ নিয়ে টেনশন না। স্যার এও যদি স্যার বেসিক থেকে বাংলা পড়তে পারতাম, জিকে পড়তে পারতাম, ম্যাথ পড়তে পারতাম, কতটা ভালো হতো। হ্যাঁ তো এই জন্য দেখেন আমরা কিন্তু আপনার জন্য ফুল কোর্সের ব্যবস্থা করেছি, অর্থাৎ বাংলা, হ্যাঁ জিকে, ম্যাথ, ইংলিশ, এই চারটা বিষয়ের পরিপূর্ণ কোর্স করানো হবে, অর্থাৎ 100% সিলেবাস শেষ করা হবে ইনশাআল্লাহ। আর আমি 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 আল্লাহর উপর ভরসা করে বলছি, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই চারটা বিষয় পড়তে পারেন আল্লাহর মধ্যে, আপনার কোনো টেনশন নেই। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে ইনশাআল্লাহ, সেটা হোক বিসিএস বা প্রাইমারি বা নিবন্ধন 10 থেকে 12, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। যেমন ইংলিশটা বেসিক থেকে সুন্দরভাবে শিখতেছেন, এবং যদি প্রত্যেকটা বিষয় বেসিক থেকে সুন্দরভাবে শিখতে পারেন কেমন হয় বলেন? বলেন না প্রিয় ভাই বোন আমার, মানিকারা একবার যদি বেসিক থেকে বা শূন্য থেকে প্রত্যেকটা বিষয় শিখতে পারেন,
আশা করি কোনো পরীক্ষা আপনাদের আটকাতে পারবে না। কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কোনো না কোনো চাকরি আপনার কি হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। আমার কথা কি বোঝা যায় অনেকেরা? ভাই বোন আমার কথা কি আপনারা বুঝতেছেন না রাগ করছেন? কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে, কোনো না কোনো চাকরি আপনার হবেই হবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন। যদি বুঝতে পারেন এটা আপনাদের জন্য সৌভাগ্য, আল্লাহ মাফ করেন। যদি বুঝতে না পারেন সে এটা আপনাদের জন্যই খারাপ। এই জন্য এখনো সময় আছে, একটু বোঝার ট্রাই করেন, নিজেকে ভালোবাসেন, নিজেকে সময় দেন, ঠিক আছে ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন। হ্যাঁ, আপনারা দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য রাত 9টার একটা ব্যাচ শুরু করছি, অর্থাৎ ফুল করছে আলহামদুলিল্লাহ। শুরু হয়ে গেল, কি শুরু হয়ে গেল? প্রাইমারি নিবন্ধন 10 বিশ্বমার্কেটের 100% সিলেবাস কমপ্লিট করা হবে এখানে। হ্যাঁ, তারপরে নিবন্ধনের 100% সিলেবাস, 10 বিশ্বমার্কেটের 100% সিলেবাস কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। সো ফুল কোর্সের কিন্তু আমরা রাত 9টার একটা ব্যাচ শুরু করেছি, রাত 9টার ব্যাচ, যেখানে আপনারা লেকচার 1 থেকে, আমাদের অনেকের স্বপ্ন থাকে স্যার আমি লেকচার 1 থেকে পড়তে চাই, 0 থেকে পড়তে চাই, 0 থেকে পড়তে চাই, স্যার বেসিক থেকে পড়তে চাই। আমরা কিন্তু লেকচার 1 থেকে বা 0 থেকে বা বেসিক থেকে পড়াবো ইনশাআল্লাহ। সো প্রাইমারি নিবন্ধন 10 বিশ্বমার্কেটের কোর্স করতে পারবেন এবং এই কোর্সে আল্লাহর মধ্যে 12 মূল্যের হাইলাইটস পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আমাদের হাইলাইটসের কাজ শেষ, 1-2 দিনের মধ্যে আমরা প্রেসে দিয়ে দিব, দেন হচ্ছে আল্লাহর মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সেখানকার হাইলাইট। যারা ফুল কোর্সে ভর্তি হয়েছেন তাদের জন্য, যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য ইনশাআল্লাহ, যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? কথা কি বোঝা যায়? অনেকেরা ভাই বোন, ওকে ফাইন। তো আমি আগে বলেছি প্রিয় ভাই বোন